রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক যে রওজা শরীফের মাটি বিদ্যমান নাকি খালকি নূরে সৃষ্টি, এই ব্যাপারে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকতু আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু মিন তিনাতিন ওয়াহিদা, অন্য রাতে আসছে মিন তুরবাতিন ওয়াহিদা ওয়া নুতফানু ফিহা। আমাকে এবং আবু বকরকে এবং ওমরকে একই জায়গার মাটি থেকে তৈরি করা হয়েছে, সেটা হলো জান্নাতুল ফেরদৌস, রওজা মোবারকের মাটি, এবং আমরা তিনজন একই জায়গায় বিশ্রাম নিব। রাসূলুল্লাহর এই হাদিস মোতাবেকই আমরা দেখি জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর কাছে আবু বকর সিদ্দিকের মাথা, আর আবু বকর সিদ্দিকের হাঁটুর কাছে হযরত ওমরের মাথা। সুবহানাল্লাহ, ঠিক কি না? হ্যাঁ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌসে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর কাছে আবু বকরের মাথা, আর আবু বকরের হাঁটুর কাছে ওমরের মাথা। এখন এই যে মাটির কথা আসলো, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকের মাটি তো সাধারণ মাটি না, ওইটা তো জান্নাতের মাটি। এবং সেটা কি করা হয়েছে, আল্লামা কস্তলানী মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লিখেছেন, জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকের মাটি জিবরিল নিজে নিয়ে গিয়েছিলেন। ফাগুসিলাত বিমাইত তাসনিম, জান্নাতের তাসনিম নহরের পানি দিয়ে মাটিকে ধৌত করা হয়েছিল। ফাতাফাত বিহিল মালায়েকা, এবং বেহেশত ওই মাটি নিয়ে ফেরেশতারা যখন তোয়াফ করলো, তখন জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকের মাটি নূর হয়ে গেল। সুবহানাল্লাহ, কত বুঝতে পারছেন? এই জন্য আমাদের আকীদা বিশ্বাস, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, খালকি নূর, খালেক হচ্ছেন আল্লাহ। জাতি নূর বলা যাবে না, শিরক হবে। আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ নিজের জাত থেকে কাউকে বানান নাই, নিজ অন্যের জাত থেকে হন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, সেটা খালকি নূর, সৃষ্টি নূর। কথা বুঝতে পারছেন? আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ বলে ইমান থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। সেজন্য আল্লাহ রাসূল হাসলে নূর বের হইতো, বগল থেকে নূর বের হইতো। সুবহানাল্লাহ। তিরমিজিতে এসছে, হযরত একজন সাহাবী বর্ণনা করেছেন, আব্দুল বিন আব্বাস, ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, বেহেশতের হাসি হাসতেন। যখন বেহেশতের হাসি হাসতেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হইতো, আর আমাদের দুই দাঁতের মাঝখান থেকে বাতাস বের হয়। সহিহ আল বুখারী। তোমার আমার গর্দানে এমনি সওয়ার হইছে, অ্যারেস্ট করবা? আমার ভক্তরা খুব ভয় পায় আমাকে নিয়ে, কেউ যদি মারতে আসে, বুঝেন না? আচ্ছা, আমাকে বাঁচাবে ওরা না আল্লাহ তাআলা? যদি আমি মৃত্যুকে ভয় পাইতাম তো ঘর থেকে বেরোইতাম? কথা বলেন। শুনছি প্রধানমন্ত্রীর উপর হামলা হয়েছে এ পর্যন্ত 17 বার, আমার উপর হয়েছে 19 বার। কতবার? আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আল্লাহ বাঁচায় রাখছে। বহু হামলা হয়েছে আমার উপর, বহু মামলা